আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর যে মূল টপিক এটি হচ্ছে আপনি একটা ভোকালকে এডিট করে সেই ভোকালের সাথে যে একটা চিকন কণ্ঠ থাকে এটিকে বলা হয় ভোকাল হারমোনিয়াম এফেক্ট। ঠিক আছে? তো এই ইফেক্টটি আপনারা কিভাবে তৈরি করবেন আপনাদেরকে আজকে ইনশাল্লাহ এ টু জেড একদম হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম সাইফ। আপনারা দেখছেন সাইফ FL.24 চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি প্রিসেট ইউজ করেছি। ঠিক আছে, এখানে একটি প্রজেক্ট আমরা এবার ট্র্যাক আমরা ইউজ করেছি। তো এই ট্র্যাকটি আমরা আমাদের এখানে এডিট করা। ঠিক আছে, তো এই এডিট করা ট্র্যাকটির সাথে আমরা একটা চিকন যে একটা কণ্ঠ আছে ভোকাল হারমোনিয়াম এফেক্টটা আমরা এখানে ইউজ করব। তো এখানে ইউজ করতে হলে কি কি করতে হবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ অবশ্যই শিখে যাবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখানে এই যে সর্বপ্রথম একটি গজলকে এখানে আমরা এডিট করে একটি গজল নিয়েছি। ঠিক, তো বন্ধুরা চলুন আমরা ভোকাল হারমোনিয়াম এফেক্টটি দেওয়ার আগে আমরা এই আমাদের গজলটি শুনে আসি একটু। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বন্ধুরা দেখলেন, পরের জায়গায় পরের জমিন যে একটা গজল রয়েছে, এটার সাথে আমরা ভোকাল হারমোনিয়াম যেটা আছে, ঠিক আছে, ভোকাল হারমোনিয়াম এফেক্ট এটা আমরা ইউজ করব। তো ইউজ করব সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এভাবে আপনাদের এটা হচ্ছে মূল ভোকাল। ঠিক আছে, এই মূল ভোকালটি আপনারা সর্বপ্রথম এডিট করতে হবে। এডিট করার পরে তারপরে গিয়ে হারমোনিয়াম ভোকালের কাজ। ঠিক আছে, ভোকাল হারমোনিয়ামের কাজ, সেটির জন্য আপনাদের যা করতে হবে, যেহেতু আমরা এই ভয়েসটির সাথে আমরা ভোকাল হারমোনিয়াম এফেক্টটি আমরা অ্যাড করব। তো সেই জন্য আমাদেরকে এরকম একটা চ্যানেল আর একটা আমাদেরকে ক্লোন করে নিতে হবে। ঠিক আছে, ক্লোন করতে হলে এভাবে দুইটি চেপে ধরবেন, চেপে ধরার পরে যে এখানে ক্লোন করে নিলাম। ঠিক আছে, তো যেহেতু দুইটা একই কালার, তো শেষে আমরা কালারটা একটা চেঞ্জ করে দিচ্ছি অন্য রকমের। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুই কালার হয়ে গিয়েছে। তো এখানে আমরা এবার ভোকাল হারমোনিয়াম যেটা আছে এটা আমরা অ্যাড করব। ঠিক আছে, উপরে যে ভোকালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পূর্বের যে ভোকাল। ঠিক আছে, নিচে যেটা আছে এটাকে আমরা হারমোনিয়াম ভোকাল অ্যাড করবো এখানে। ঠিক আছে, তো দেখতে পাবেন কত উজ্জ্বল দেখাবে। তো সর্বপ্রথম আপনি যা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ভোকালটিতে দেখুন, ভোকালটিতে আমরা কী কী ইউজ করেছি দেখুন। এখানে অনেক কিছু আমরা ইউজ করেছি। ঠিক আছে, যেখানে অনেক কিছু ইউজ করেছি। তো এরপরে সেমভাবে যেহেতু আমরা উপরের ভোকালটি নিচে আমরা ক্লোন করেছি, তো আমাদের নিচেও সে অপশনটি চলে আসবে। কী কী ইউজ করেছি সেগুলো চলে এসছে। তো নিচের ভোকালটিতে ক্লিক করে এখানে কী কী ইউজ করেছি দেখুন। ঠিক আছে, একদম সব কিছু হুবহুব নিচে চলে এসছে। তো আসার পরে একদমই সহজ যেটা ভোকাল হারমোনিয়াম, সেটা হচ্ছে আপনি যে ভোকালটিতে ভোকাল হারমোনিয়াম অ্যাড করবেন এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে ইফেক্টগুলো ইউজ করেছেন সেখানে যাবেন। ঠিক আছে, তো আসার পরে আপনারা কি করবেন, এই যে এখানে যে অটো টিউনটা আমি ইউজ করেছি, ঠিক আছে, এই অটো টিউনটা ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন। এই অপশন থেকে আমরা ভোকাল হারমোনাইজের কাজ করব। ঠিক আছে, তো এখানে কির উপর ক্লিক করবেন। আমার যে কি হচ্ছে বি আর স্কেল হচ্ছে মাইনরই থাকলো। হ্যাঁ, মাইনরই থাকলো। এরপরে যে কাজটি করবেন এটা হচ্ছে সব যেহেতু বললাম অটো পিচের ভিতরে, অটো টিউনের ভিতরেই আমাদের ভোকাল হারমোনাইজের কাজ। তো সেই হিসেবে আমরা কি করব, এই যে এখানে স্পিড দেখতে পাচ্ছেন, স্পিড এখানে আছে কত 100, আপাতত আমরা দিয়ে রেখেছি 100। ঠিক আছে, এরপরে আপনার স্পিডের পরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন পিচ, এই পিচটিকে এভাবে ঘুরিয়ে একদম টেনে ধরে একদম 12 করে দিবেন। ঠিক আছে, একদম 12 করে দিবেন। 12 করে দেওয়ার পরে এবার আমরা যে আমাদের যে কাঙ্ক্ষিত ভয়েসটি এটি একটু শুনবো। ঠিক আছে,
জাস্ট এটাকে স্লো করে শুনবো যে কেমন ভোকাল হারমোনিয়াস আমাদেরকে লুক দিচ্ছে। হ্যাঁ, এবার একটু শুনবো, এটাকে স্লো করে একটু শুনবো, দেখি শুনে আসি সবাই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পেলেন কত সুন্দরভাবে একটা লুক দিচ্ছে। ঠিক আছে, কত সুন্দরভাবে একটা লুক দিচ্ছে। তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সোলোকে অফ করে এবার দুইটা একসাথে শুনবো। হ্যাঁ, দুইটা একসাথে শুনে ঠিক কেমন দেখা যায়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বন্ধুরা এখানে আমাদের এখানে যেহেতু একটা কেমন জানি শোনা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন মূল ভোকালের যে সাউন্ড আর যে ভোকাল হারমোনাইজ যেটা আমরা করেছি এটার সাউন্ড একই, কিন্তু আপনারা এখানে একই রাখবেন না, এখানে একটু পার্থক্য রাখবেন। সেটা হচ্ছে মূল ভোকালের চাইতে ভোকাল হারমোনাইজের যে সাউন্ড সেটা কিন্তু অনেক কম থাকবে। আমরা এতটুকু করে দিলাম, এতটুকু করার পর আরেকবার শুনে আসি। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। মাশাআল্লাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা লুক দিচ্ছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে লুক দিচ্ছে। তো এবার এখানে যেহেতু আমরা এখানে যে ইফেক্টটি আমরা ইউজ করেছি যে পিচ থেকে পিচকে 12 করে দিয়েছি, 12 করে দেওয়ার পর যদি আপনাদের থেকে মনে হচ্ছে যে না আর একটু চিকন করতে হবে, তো চিকন করার জন্য কী করবেন, যে এরপরে পিচের ডান পাশের যে অপশনটি দেখতে পাচ্ছেন ফাইন টিউন, ফাইন টিউনে ক্লিক করে 1 বা 2 করবেন, সর্বোচ্চ 1 বা 2, এর বেশি করলে কিন্তু একদম বিশ্রী দেখা যাবে। হ্যাঁ, একদম বিশ্রী দেখা যাবে। এরপরে যে অ্যাপ শিফট যেটা দেখতে পাচ্ছেন এটাকে 1 করে দিতে পারেন। ঠিক আছে, এই যে 1.1 করে এরপর আমরা একটু শুনে আসি দেখি কেমন লাগে আমাদের যে আমরা ভোকাল হারমোনাইজটি এখানে তৈরি করেছি, এটি কেমন লাগে দেখি। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে আমাদের যে ভোকাল হারমোনিয়াসটি আমাদেরকে লুক দিচ্ছে একদমই খুব সুন্দরভাবে। ফাইন টিউনকে 3 রেখেছি, অ্যাপ শিফটকে 1.1, পিচ যেটা সেটাকে একদম 12 করে দিয়েছি। ঠিক আছে, একদমই 12 করে দিয়েছি, খুব সুন্দরভাবে একটা লুক দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো আমি এটা আশাবাদী আপনাদেরকে আমি আশা করি যে ভোকাল হারমোনাইজ কীভাবে তৈরি করবেন, হ্যাঁ ভোকাল হারমোনিয়াম ইফেক্টটি কীভাবে তৈরি করবেন এটা আমি আপনাদেরকে শিখাইতে পেরেছি, আপনারাও শিখতে পেরেছেন। ঠিক আছে, আমি এটাই আশাবাদী। এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যে ভাই এরকম সমস্যা হয়েছে, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও ছিল এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ইনশাল্লাহ। আর আমাদের কাছে অ্যাফিলিয়েট স্টুডিও কেউ কিনতে চাইলে ইনশাল্লাহ আমাদেরকে নক করবেন, এবং আমাদের কাছে যদি কোর্স করতে চান, আমাদের কোর্সটি নিতে চান ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।